এইটাও লাইফ অনেক বড় ঘটনা না, তুই একটু বোঝার চেষ্টা কর ভাই, মানে এইগুলা নিয়ে পড়ে আসছিস কেন? এই দোস্ত প্লিজ এটার ভিতরে তোর অন্তত ঢুকিস না। হ্যাঁ, একটা জিনিস আমার জন্য ছেড়ে দে। এই ঘটনার পরে কমিশনার পালাইছে, আর পালাইবই না কেন? আসলে দেখ, এলাকাতে সবসময় মানুষের ভালো মন্দ তুই ছিল। ওই অবস্থায় কমিশনার ঘটনাটা ঘটানোর পর যখন এলাকাবাসী যাই না গেছে, এই মুখ নিয়ে তো কমিশনার আর ফেরত আসতে পারবে না। আর যেহেতু কমিশনার পালাইছে, সেহেতু আবার নির্বাচন হবে, আর এই নির্বাচনে কমিশনার হিসেবে তুই লড়বি। একে তো তুই ভিকটিম, দ্বিতীয়ত এলাকার মানুষের ভালো মন্দ তুই কমিশনার না হয়ে দেখছিস, তো মানুষের ওই সাপোর্ট তুই পাবি। আমরা চাই তুই কমিশনার হ। হইলাম, ইলেকশনও করলাম, মানুষ যেহেতু আমার ভালোবাসে, হইলাম কমিশনার। জনসেবা করতেছিলাম তো এমনিও, এখন যদি কমিশনার হয়ে জনসেবা করতে হয় করলাম, সেটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা জিনিসের সমস্যা আছে, আমি একটা স্মৃতি বলতে পারতাছি না। কিসে বুঝা আরে মামা দেখ, জীবনে চলার মধ্যে এরকম বহুত ইনসিডেন্টের শিকার হইতে হয় মামা। এরই মাথায় না যাইব না। তোর কাছে আজকে যেটা মনটা ছিল অনেক বড় ইস্যু, এটাই 5-10 বছর পর দেখবি এটা একটা ফানি ইস্যু মামা। এটি মাথায় রাখলে মেন্টালি প্রেশারে থাকবি মামা। ছোটখাটো সব কিছু তো ভুলেই যাবো, কিন্তু বড় একটা ঘটনা আমি বলতে পারবো না। কিসের কি বড় ঘটনা, কি বোঝাচ্ছিস? দিশা, আমি ওরে দিশাহারা করে দেবো। আরে ভাই, এইটাও লাইফ অনেক বড় ঘটনা না, তুই একটু বোঝার চেষ্টা কর ভাই, মানে এইগুলা নিয়ে পড়ে আসছিস কেন? এই দোস্ত প্লিজ এটার ভিতরে তোর অন্তত ঢুকিস না। হ্যাঁ, একটা জিনিস আমার জন্য ছেড়ে দে। আমার ওরা লাগবো, আমি ওরা একবার দেখতে চাই, একবার। আমি ওর লাগে একবার কথা বলবো, ওরে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা খালি একবার। এটা বলতে পারবো না। তোর দিশারা লাগবে না?